হ্যালো দিদি, কেমন আছো? হ্যালো পুদি, ভালো আছো তো? পুদি কালকে জানো তো কি করেছে? কালকে একটা ভালো মতন পোস্ট দিয়েছে, যেখানে কি না আমাদের পুদি লিখে দিয়েছে, তোমরা যে যা কন্ট্রোভার্সি করবে করো, আমার কোনো অসুবিধা নেই, তবে আমার যদি মন চায় না, আমি কিন্তু তোমাদের জন্য লিগালি স্টেপ নিতে পারি। কেন গো পুদি, তোমার কি সত্যিটাকে নিতে খুবই ভয় করে? সেই জন্য তুমি ইলিগাল স্টেপ নিতে পারো? সত্যিকে সামনে করতে পারো না, সেই জন্য তুমি লিগালি স্টেপ নেবে? এত মিথ্যার আবরণে থাকতে তোমার ভালো লাগে, সেই জন্য বুঝি তুমি লিগালি স্টেপ নিতে পারো? সত্যিটাকে দেখতে একটুকু ভালো লাগে না? সত্যের সামনে আয়নাটাকে তোমার চোখের সামনে ধরলে খুব কষ্ট লাগে, সেই জন্য বুঝি লিগালি স্টেপ নেবে? সত্যের আয়নাটাকে দেখতে একটুকু ভালো লাগে না? ও হো হো হো, কষ্টের ব্যাপার তো খুবই বটে। কষ্টের ব্যাপার না হলে হয়? এই সময় কি সুন্দর টমবয় এইভাবে যদি মুখোশটা খুলে দেয়, দেখো টমবয় কিন্তু কোনো রকমভাবেই কিন্তু সে কোনোভাবেই কিন্তু মুখোশ খুলতে চায়নি। এখানে কিন্তু পুদেই কিন্তু সমস্ত কিছু নিজের পায়ে নিজের কুলাতেই কিন্তু নিজের পায়ে কিন্তু নিজের কুড়ুলটা মেরেছে। কে বলেছিল ভাই নিজের পায়ে নিজে কুড়ুল মারতে? প্রথম দিন মেকআপ করতে করতে, ওই যে ডিট্যান করতে করতে আমাদের সামনে কে বলেছিল এই টমবয়ের জন্য কিছু বলতে? সেটা দেখে ইন্সপায়ার হয়ে গেছিলে, সেটা দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে আরও কিছু ভিডিও নেমে গেল। হ্যাঁ, ভিডিও না, ওইগুলো মুভি নেমে গেল। বড় বড় মুভি নেমে গেল। ভালোই তো চালাতে লেগেছো। আর এইভাবে বলছো যে কাউরির কাছে অথরিটি নেই। অথরিটি না থাকলে আমাদেরকে যে টমবয় দেখিয়ে দিল যে তার দুটো নাম্বার ছাড়া আর কাউরির আর দুটো নাম্বার যেটা আছে সেটা তোমার বাবার এবং তোমার নাম্বার, সেটা কি মিথ্যা? আর আমরা যারা ইউটিউব করি তারা কি আমরা কিচ্ছু জানি না? যার যার নাম্বার ইনপুট থাকবে, তার তার ফোন থেকে এই লগ ইন থাকবে, তার তার নাম্বার থেকে এই চ্যানেলগুলো খোলা যাবে, অ্যাক্সেস করা যাবে, সেই জিনিস তো আমরা খুব ভালো করেই জানি। আমাদেরকে বুদ্ধ বানাতে এসো না। অ্যাকচুয়ালি কি জানো তো, সত্যি কথাটা এখন বলতে পারছো না, কতটা তুমি মিথ্যার ঝুড়ি সেটা আমরা এখন খুব ভালোই বুঝে গেছি। আর মিথ্যা বলতে বলতে কতটা নিচে নামতে পারো সেটাও আমরা খুব ভালো বুঝে গেছি। আর বেশি মিথ্যা বলতে হবে না, কারণ তোমার মিথ্যার ঝুড়ি এখন কমপ্লিট হয়ে গেছে। তোমার তো এখন দেখার পালা সব মানে অডিয়েন্সটা কিভাবে তোমার এগেনস্টে চলে যায়, কারণ তুমি তোমার নিজের পায়ে কুড়ুলটা মেরে ফেলেছো। কারণ তুমি টমবয়ের সাথে ব্রেকআপটা মেনে নিচ্ছ, বাট রিলেশনশিপটা মানছো না। বা ভালো একটা কিন্তু কি বলবো, ভালো একটা কিন্তু তুমি থট আমাদের কাছে কিন্তু করছো, মানে পোষণ করছো, যে রিলেশনশিপ যদি নাই থাকে ভাই, ব্রেকআপটা কিসের? ব্রেকআপটা তো তখনই হয় যখন একটা রিলেশনশিপ থাকে। তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে সেটা তুমি মানতে চাইছো না, বাট ব্রেকআপ হয়ে গেছে সেটা তুমি মানতে চাইছো। ভাই ব্রেকআপটা কিসে? রিলেশনশিপই যদি না থাকে। খুবই হাস্যকর একটা বিষয়। আমার মনে হয় তোমার একটা মেন্টাল ডাক্তার দেখানোর খুবই দরকার আছে। মেন্টাল ডাক্তার দেখালে অন্ততপক্ষে তোমার যে মেন্টালি প্রবলেমগুলো রয়েছে বা মেন্টালি যে ট্রমাগুলো রয়েছে সেগুলো থেকে ওভারকাম করার তোমার পক্ষে অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে, এবং তোমার মা বাবার পক্ষেও কিন্তু সুবিধাজনক হবে তোমাকে এই মেন্টাল ট্রমা থেকে বার করে নিয়ে আসা। কারণ তুমি যে ধরনের কাজকর্মগুলো করছো বা যে ধরনের জীবনযাপন করছো, সেখান থেকে তো মনেই হচ্ছে তোমার কোনো একান্ত কোনো বন্ধু বান্ধব ছিল বলে তো মনে হয় না। কারণ তুমি যা হিংস্র বা তুমি যা নিজের মধ্যেই নিজেকে ভাবো যে নিজেই সর্বস্ব, নিজেই সব থেকে ভালো। হ্যাঁ, এইরকম একটা স্বার্থপর একটা মানসিকতা, এটা ঠিক না। এই মানসিকতা নিয়ে কারোর সাথে বন্ধুত্ব বলো, কারোর সাথে
ফ্রেন্ডশিপ বলো, কোনো কিছুই কিন্তু করা যায় না। সুতরাং ভালো বন্ধুত্ব করতে গেলে একটা বড় মনের মানুষের অধিকারী হতে হয়। সেই মনের মানুষের অধিকারী তুমি কিন্তু কখনোই না। তুমি তোমার কথা দিয়ে, তুমি তোমার ব্যবহার দিয়ে, তুমি তোমার চরিত্র দিয়ে, তুমি তোমার মানসিকতা দিয়ে, তুমি তোমার ভিডিওর মাধ্যমে তুমি প্রকাশ করে দিয়েছো, কিন্তু তুমি তোমার মানসিকতা দিয়ে কতটা নিচু, কতটা নিম্ন, কতটা কুরুচিপূর্ণ জীবন মানে চিন্তা ভাবনা প্রকাশ করো। সেই কুরুচিপূর্ণ জীবনের চিন্তা ভাবনাগুলো এবার যদি তুমি বলো যে সেই চিন্তা ভাবনাগুলো তুমি অন্যদের সামনে পোষণ করবে, তাহলে বস একটা কথা বলি, সব কিছু পাবে, টাকা দিয়ে সব কেনা যায়, বন্ধুত্ব মানুষজন কেনা যায় না, মানুষের ভালোবাসা কেনা যায় না। বাজার থেকে জিনিসপত্র সব পাবে, ভালোবাসা কিনতে পারা যায় না, এটারই অভাব। আজ অব্দি এমন কোনো বস্তু ওঠেনি যেটার মাধ্যমে তুমি ভালোবাসাটা কিনতে পারবে না। একটা ভালো মনের অধিকারী হলে তবেই একটা মানুষের মন থেকে ভালোবাসা পাওয়া যায়। সুতরাং তোমার মতন এরকম স্বার্থপর, তোমার মতন এরকম পিশাচ মনের অধিকার হলে কিন্তু কেউ কোনোদিন ভালোবাসা পাবে না। আর যেটুকু দেখে যা মনে হচ্ছে টমবয় তো যথেষ্ট ভালো ভাই, মানে ওর মতন মনের মানুষ তো হয়ই না। কে পারে ভাই এরকম কাউরির এতটা খারাপ জিনিস মানে পরিষ্কার করতে, মানে পটি পরিষ্কার করেও তার পাশে থাকতে কে পারে? কেউ পারে না। কিন্তু বাট এ ছিল, টমবয় ছিল। কেন ছিল? কারণ সে কেয়ার করে, ভালোবাসে, ইজ্জত করে, সম্মান করে, এই জন্য, আর আদার্স অন্য কিচ্ছু না। বাট সেটাকে ধরে রাখার মতন ক্ষমতা কিন্তু তোমার নেই। প্রচুর মিথ্যা, নিজের স্বেচ্ছাচারিতার জন্য নিজের জীবন থেকে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছো, যেগুলো কিন্তু পরে তোমাকে হয়তো তোমাকেই এর মাসুল দিতে হবে। সেই মাসুল কিন্তু দিতে দিতে তুমি কিন্তু নিজেই ফেড আপ হয়ে যাবে যে নিজের জীবন থেকে তুমি কি কি হারিয়ে ফেলেছো। তখন কিন্তু নিজেকে প্রশ্ন করে ফেলো না, যাদেরকে তুমি হারিয়ে ফেলেছো ঠিক তাদেরকে তুমি টাকা পয়সা দিয়েও কিনে আনতে পারবে না। আর একটা কথা কি জানো তো, এই যে তোমার বাবার হার্ট অ্যাটাকের সময় তুমি শপিং করে বেড়াচ্ছ, এটা কিন্তু ঠিক না। তোমার বাবার যাই অবস্থা, সে সময় কোন মেয়ে বা কোন স্ত্রী পারে গো, হ্যাঁ, শপিং করতে? তারপরে গিয়ে শপিংটা আগে হয়ে গেল বাবার হার্ট অ্যাটাকের আগে। ছি 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 ছি, ভাবতেও লজ্জা লাগে। ভগবান করুক সুস্থ থাকুক আঙ্কেল, ভালো থাকুক। এইরকম ব্যবহার তার সাথে না করাটাই বেটার। একবার আঙ্কেলের জায়গায় নিজেকে রেখে ভাবো তো, নিজে পাটা মানে একটু স্টিক হয়ে গেছিল বলে নিজের কিরকম হয়েছিল। সেই জায়গায় আঙ্কেলের যখন হার্ট অ্যাটাক হয়েছিল সেই সময় আঙ্কেলের কাছে তোমরা ছিলে না, তাহলে আঙ্কেলের কিরকম পরিস্থিতি হয় একবার ভেবে দেখেছো? সেইগুলো ভেবে দেখার মতন সময় ছিল বা সময় আছে? সময় থাকলে একবার ভেবে দেখো, বয়সটাও তোমার সেই বয়সে আসবে, সেই সময় তুমি কি করবে সেটা একবার ভেবে দেখো। সময় থাকতে ভেবে দেখো, তাহলে অন্তত পক্ষে সময় থাকতে অনেক অনেক কিছু পরিবর্তন হতে পারে। আশা করি ভিডিওটার মাধ্যমে আমি কি বলতে চাইলাম সেটা অন্তত পক্ষে বোঝার চেষ্টা করবে। আর লিগালি স্টেপ বলেছো না, লিগালি স্টেপ দেখিয়ে অন্তত পক্ষে আর যাকেই চুপ করাতে পারো না কেন, আমাকে চুপ করাতে পারবে না। কারণ কি জানো তো, সত্যের সাথে লড়াই করে যাই, কখনো মিথ্যার সাথে লড়াই করি না। মিথ্যার বিরুদ্ধে কে লড়াই করি, মিথ্যার সাথে নয়। তো মিথ্যার বিরুদ্ধে যখন লড়াই করি তখন সে লড়াই চলবে, চলছে, চালিয়ে যাব। তো আমার সাথে যে ভিউয়ার্সরা আছে তারাও কিন্তু আমার সাথে এই লড়াইয়ে নেমেছে, তারাও কিন্তু আমার সাথে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেও সামনের দিনে, এই আশাটুকু আমি রাখি। তোমার মতন এরকম করে কাদা ছেটাছিটিও করবে না এবং তোমার মতন এরকম স্বার্থপরও তারা নয়, সেটুকু আমি আমার ভিউয়ার্সদের উপরে এটা বিশ্বাস রাখি। সেই জন্যেই তো তোমার ভিউয়ার্সরা তোমাকেই কত বাজে বাজে কথা বলছে, কারণ তারা জানে কে ভালো আর কে খারাপ।
আর ববি ছিলই বলেই কিন্তু সেই 60,000 থেকে 6 লক্ষ হয়েছে। ববি ছিল বলেই কিন্তু, ববি না থাকলে কিন্তু হতো না। আর ববি নাম নিয়ে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু লাখের ওপরে ভিউজ যায়। এটাও কি ভেবে দেখেছো? ববি নেই, কিন্তু ববি না থাকলেও ববির নাম দিয়ে যেগুলো হয় সেগুলোও কিন্তু এখনো কিন্তু সেগুলো তোমাকে ইনকামের রাস্তা দেখিয়ে দেয়। ববি এখনো তোমাকে ইনকাম করায়। সো ববি তোমার কাছ থেকে কেন হাত পাততো, এটা প্রশ্ন ববিকে করার আগে বা লোকজনকে করার আগে নিজেকে করো, যে ববিকে খাটিয়ে কতগুলো টাকা তুমি নিজে রোজগার করেছো। তো ভিউয়ার্স, তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।